আপনার স্মার্টফোনে যদি ওয়াইটি স্টুডিও অ্যাপসটা থাকে তাহলে এখনই এই অ্যাপসটা কী করবেন, ডিলিট করে দেন। কারণ এই অ্যাপসটা কিন্তু যত সমস্যার মূল। আপনার চ্যানেলটা ডাউন হয়ে আসে, ভিউজ পাচ্ছেন না, এইটা থাকার জন্য। কেন বলছি, আমি আগে প্রথমে এই অ্যাপসটা আগে ডিলিট করে দিয়ে নিই। তো আপনারা কী করবেন, এই অ্যাপসটা সিম্পলি আনইনস্টল করে দেবেন ফোন থেকে। কারণ এই অ্যাপসটার জন্য কিন্তু আপনার সব সমস্যার মূল তৈরি হচ্ছে। আপনারা কি করছেন, ভিডিও আপলোড করতেছেন, ভিডিও আপলোড করার পরে ওই অ্যাপসের মধ্যে গিয়ে রিফ্রেশ করতেছেন, দেখতেছেন যে সাবস্ক্রাইবার বাড়ছে নাকি কমছে, ভিউজ আসছে নাকি কমছে। তো এই বিষয়গুলো দেখার জন্য কি হচ্ছে, আপনাদের কিন্তু একটা মোটিভেশন কিন্তু হারিয়ে ফেলছেন। আপনারা ভিডিও আপলোড দিচ্ছেন, ভিউজ পাচ্ছেন না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, এই জন্য কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কি হচ্ছে, একটা বিরূপ প্রভাব পড়তেছে। আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, ইউটিউবে আর কাজ করতে পারছেন না। কিভাবে একটা ভিডিও তৈরি করবেন এই আইডিয়া বের করা থেকে আপনি চিন্তায় আছেন, কেন সাবস্ক্রাইবার না, কেন ভিউজ বাড়ে না। এগুলো হচ্ছে কী জন্য, এই অ্যাপসটা থাকার জন্য। সো অবশ্যই এই জন্য কী করলাম, এই অ্যাপসটা প্রথমে আমরা কী করলাম, আগে ডিলিট করে দিলাম বা আনইনস্টল করে দিলাম। কারণ এই অ্যাপসটাই কিন্তু আপনাদের জন্য সবথেকে বড় সমস্যার মূল। সো অবশ্যই এই অ্যাপসটা এখন ডিলিট করে দিন। এখন এই ভিডিওতে আমার অনেক সাবস্ক্রাইবাররা কমেন্ট করবে যে ভাই কেন এই অ্যাপটা কেটে দিলেন, এই অ্যাপসটা অনেক কাজের একটা অ্যাপস, এই অ্যাপস দিয়ে অনেক ভিউজ আনা যায়, ভিউজ দেখা যায়, ভিডিও আমরা অ্যানালাইসিস করতে পারি, কীভাবে ভিউজ আনবো। হ্যাঁ, এইটা কিন্তু আসলে একটা কাজের অ্যাপস, কিন্তু এই অ্যাপসটা আপনারা কয়জন ইউজ করেন সেইভাবে। আপনারা কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু কী করেন, জাস্ট ওই অ্যাপটা ওপেন করে দেন এবং ওই অ্যাপটা ওপেন করে দিয়ে আপনারা শুধুমাত্র দেখেন সাবস্ক্রাইবার কয়টা বাড়লো, সাবস্ক্রাইবার কয়টা কমলো, ভিউজ কয়টা আসলো, ভিউজ কয়টা কমলো, এইগুলো দেখার জন্য কিন্তু এই অ্যাপটা দেওয়া হয়নি। এই অ্যাপসটা কিন্তু দেওয়া হয়েছে একটা ভিডিও পারফেক্টলিভাবে এসইও করতে হবে, কোন ভিডিও কীভাবে পারফর্ম যাচ্ছে, কোন ভিডিওর থাম্বনেল খারাপ হয়েছে, কোন ভিডিওর অ্যাভারেজ ভিডিওশন কম হয়েছে, এগুলো দেখার জন্য একটা ভিডিও আইডিয়া তৈরি করার জন্য কিন্তু অ্যাপসটা দেওয়া হয়েছে। কিন্তু আমরা কয়জন এই অ্যাপসটা ব্যবহার করি? জাস্ট আমরা কী করি, রিফ্রেশ করে দেখি সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে, ঘুম থেকে উঠে দেখি সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে, রিফ্রেশ করে দেখি। আমরা কোন জায়গায় ঘুরতে গেছি, তারপরও আমরা সেখানে মেগাবাইট কিনে দেখি যে এই অ্যাপসের মধ্যে ঢুকে দেখি, বারবার ঢুকে দেখি যে এই অ্যাপসের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে। দিনের মধ্যে হাজারবার লক্ষবার কিন্তু আপনারা এই অ্যাপসের মধ্যে ঢোকেন এবং বেরোন, কারণ হচ্ছে দেখেন যে সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে। এতে করে কি হচ্ছে, আপনি দেখছেন যে একটা সাবস্ক্রাইবার কমে গেল, দেখলেন, সাবস্ক্রাইবার বাড়লো দেখলেন, ভিউজ ডাউন রয়েছে দেখলেন, সবগুলো আরও নিচ দিকে রয়েছে। এগুলো দেখার ফলে কি হচ্ছে, আপনার কিন্তু একটা ডিমোটিভেট তৈরি হচ্ছে, কাজের প্রতি একটা অনীহা প্রকাশ করতেছেন। এই অ্যাপসটা কিন্তু ছাড়াও আমরা কিন্তু দেখতে পারি কোথায়, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে, গুগল ক্রোম ব্রাউজারকে দেখতে পারি কোথায়, কীভাবে আমরা দেখতে পারি, studio.youtube.com। তো এখন আমাকে বলুন তো যে কয়জন লোক আপনারা আছেন যে এই অ্যাপসটার মতো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এগুলো দেখেন, studio.youtube.com এখানে সার্চ করে দিয়ে ব্রাউজারের মধ্যে গিয়ে কয়জন দেখেন এই অ্যানালাইসিসটা? ম্যাক্সিমাম লোক কিন্তু দেখে না, কারণ ওখানে যেটা কিন্তু অনেক সময় লাগে, একটা ঝামেলার একটা বিষয় রয়েছে। কিন্তু এই অ্যাপস থাকার ফলে আপনি যখন তখন নেটটা অন করে দিয়ে জাস্ট ঢুকছেন, রিফ্রেশ করছেন, দেখছেন যে সাবস্ক্রাইবার বাড়ছে কিনা, দেখছেন ভিউজ বাড়ছে কিনা। এইটাই হচ্ছে আপনার মূল প্রবলেম, যে একটা ভিডিও কীভাবে আনবেন, ভিডিও আইডিয়া তৈরি করবেন। এগুলোর থেকে কিন্তু আপনাকে ডিমোটিভেট করছে, বারবার দিন দিন কিন্তু ডিমোটিভ করছে, কাজের প্রতি একটা অনীহা তৈরি করে দিয়েছে। সো এই জন্যই বললাম কি, এই অ্যাপসটা এখন ডিলিট করে দিন, কোনো প্রকার দরকার নেই আপনার জন্য। যদি আপনি এই অ্যাপসটা বারবার ওপেন করেন আর দেখেন যে সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে, তাহলে আপনার এই অ্যাপসটা কোনো ইউজ করার জন্য আপনি যোগ্য নয়, আপনার কোনো কাজে আসবে না। তো এখন অনেক আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সরা কিন্তু বলবে এই ভিডিওর কমেন্টে যে ভাই তাহলে আপনি এই অ্যাপসটা তো আমাদের অনেক কাজে এসেছে, আমাদের ভিউজ আনতে পারি, নতুন ভিডিও কীভাবে তৈরি করবো একটা আইডিয়া পাই। হ্যাঁ, তারা কিন্তু আমাকে অনেক গালাগালি করবে, কারণ তারা এই অ্যাপসটা ইউজ করে অনেক উপকৃত হয়েছে। সেটা কিভাবে এখন দেখাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি প্লে স্টোরের মধ্যে। তো আমরা প্লে স্টোরে আসার পরে সিম্পলি আমরা ওই অ্যাপসটা আবার ডাউনলোড করবো, ওয়াইটি স্টুডিও অ্যাপটা আবার ডাউনলোড করব। তো এখানে আমরা লিখছি হচ্ছে ওয়াইটি স্টুডিও। এটা লেখার পরে এখানে একটা জিনিস দেখুন যে এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়েছে 100 মিলিয়নের উপরে প্লাস ডাউনলোড হয়েছে, এবং এই অ্যাপসটা কিন্তু জাস্ট 16 MB একটা অ্যাপস, রিভিউ কিন্তু 4.5+ রিভিউ দেওয়া হয়েছে। তো এই অ্যাপসটা আমরা কী করবো, এখন ডাউনলোড করব। ইউটিউব স্টুডিও অ্যাপটা কীভাবে ইউজ করতে হয়
এইটা কিন্তু অনেকেই জানে না, এজন্যই বারবার ঢোকে আর রিফ্রেশ করে দেখে সাবস্ক্রাইবার বাড়লো না কমলো। তারা এটা প্রপারলি ইউজ করতে জানে, তারা কিন্তু অবশ্যই ভিডিও কিন্তু র্যাঙ্ক করাতে পারে, ভিডিও কিন্তু দেখতে পারে যে একটা ভিডিও পারফর্ম কীরকম হচ্ছে, কোনটা খারাপ হয়েছে, কোনটা চেঞ্জ করতে হবে। এই অ্যাপসটা কিন্তু এটার জন্য দেওয়া হয়েছে। তো আমরা সিম্পলি এখানে কী করবো, এটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা আমাদের চ্যানেলের মধ্যে এখন চলে আসবো। আসার পরে আমরা কী করবো, একটা চ্যানেল আমরা এখান থেকে সুইচ করে নিলাম। নেওয়ার পরে সিম্পলি আমাদের এটা নিয়ে যাবে আমাদের চ্যানেলের মধ্যে। ড্যাশবোর্ডে চলে আসলাম। এই চ্যানেলের মধ্যে দেখুন যে কেউ কী কী এখন দেখতে হবে। তো এই অ্যাপসটা আমরা সিম্পলি ওপেন করার পরে আমাদের এখানে দেখতে হবে যে এক্স্যাক্টলি আমাদের কী কী কাজ রয়েছে এখানে, এবং এখান থেকে আমরা কী কী একটা আইডিয়া পেতে পারি, কোনটা খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছে এখানে দেখতে পারি। তো এখন আমরা যাবো হচ্ছে কোথায়, মাঝখানের অপশন রয়েছে, দেখুন এখানে লেখা আছে কি অ্যানালাইটিক্স বলে একটা অপশন রয়েছে এখানে। তো এখানে আমরা ক্লিক করে দেবো, মাঝখানে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে প্রথম যে কাজটা রয়েছে দেখুন এখানে কি লেখা রয়েছে, টপ ভিডিওস। তো কোথায় রয়েছে টপ ভিডিওস, এটা হচ্ছে আমাদের টপ ভিডিওস। এখানে কিন্তু আমরা একটা ক্লিক করে দিলে কিন্তু অনেকগুলো ভিডিও আমরা পেয়ে যাব। তো এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে আমাদের কিন্তু 10টা ভিডিও রয়েছে। এই যে এখানে যে 10টা ভিডিও দেখাচ্ছে, এটা কি এমনি এমনি দেখাচ্ছে না, এটা কিন্তু ইউটিউব কিন্তু আমাদের সাজেস্ট করতেছে যে আপনার 28 ডেজের মধ্যে এটাই কিন্তু আপনার টপ ভিডিওস, 10টা ভিডিও টপ ভিডিও, এগুলো কিন্তু ভালো পারফর্ম করেছে, ভালো একটা মোটামুটি ভিউজ চলে এসেছে আপনার চ্যানেল অনুযায়ী। তো আপনার চ্যানেলটা যখন ডাউন হয়ে যাবে, তখন ভিউজ পাবেন না, ভিউজ প্রবলেম হবে, জিরো ভিউজ থাকবে, তখন আপনি এই টপিকগুলো আবারও যদি আপনি ভিডিও নিয়ে আসেন নতুন করে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আবারও কিন্তু ইমপ্রেশন বাড়িয়ে দেবে, ফলে কিন্তু ভিউজ কিন্তু বেশি পাবেন। এগুলো দেখার জন্য কিন্তু আমাদের এই অ্যাপসটা দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 28 ডেজের মধ্যে আমরা ভিউজ পেয়েছি হচ্ছে 3.3K। এখানে ওয়াচ টাইম পেয়েছি আমরা 80 ঘন্টা, এবং সাবস্ক্রাইবার গেইন হয়েছে 32টা প্লাস। যেহেতু এটা আমাদের নতুন চ্যানেল, এজন্য কিন্তু অনেক সব কিছু কম রয়েছে। তো এখানে রয়েছে কি ট্রেন্ড বলে অপশন। ট্রেন্ডে দেখুন আসেন, এখানে আমরা কি দেখতে পাবো, ট্রেন্ডে এসে এখানে দেখুন লেখা আছে যে কিছু কিওয়ার্ড রয়েছে। এখানে লেখা আছে যে নিউ ভিডিও আপলোড অন ইউটিউব, এরপর রয়েছে ইউটিউব ভিডিও আপলোড টাইম, এরপর রয়েছে হচ্ছে ইউটিউব ওয়াচ টাইম নিউ মেথড। এগুলো কি, এগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড। বর্তমান সময়ে ইউটিউবে কিন্তু এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু বেশি সার্চ করা হচ্ছে। যদি আপনি এগুলো দেখে ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওতে কিন্তু বেশি ভিউজ পাবেন। এরপর এখানে দেখুন লেখা আছে কি রিসেন্ট ভিডিও। রিসেন্ট ভিডিওদের মধ্যে যে ভিডিওগুলো আপনার সাথে মিলে যায়, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আপনি যে নিশ নিয়ে কাজ করেন, সেই নিশের সাথে যদি এই ভিডিওগুলো মিলে যায়, তাহলে কিন্তু আপনি এখান থেকে এই ভিডিওগুলো চুজ করে কিন্তু আপনি ভিডিও আনতে পারেন চ্যানেলের মধ্যে, আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিও থেকে বেশি ভিউজ পাবেন। এইগুলো হচ্ছে এখানে দেখার বিষয়। এরপর হচ্ছে কন্টেন্ট সেকশন। এখানে আমরা দেখতে পারবো যে এক্স্যাক্টলি কোন কন্টেন্ট আমাদের কোন টপিক সোর্স থেকে বেশি ভিউজ চলে এসেছে। তো এখানে দেখুন লেখা আছে কি টপ কন্টেন্ট, দেখলাম এটা। এরপর রয়েছে হচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, মানে আমাদের ভিডিওগুলো অডিয়েন্সটা কোথা কোথায় খুঁজে পাচ্ছে। দেখুন এখানে কিন্তু ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি বিষয়টা কি। এখানে দেখুন লেখা আছে কি ব্রাউজ ফিচার। ব্রাউজ ফিচার থেকে এসেছে হচ্ছে 2.1K ভিউজ, 66.4%। ব্রাউজ ফিচার মানে হচ্ছে ইউটিউবের প্রথম হোম পেজ আমরা দেখতে পাই, এটা হচ্ছে ব্রাউজ ফিচার। আমার ভিডিওগুলো কিন্তু সব থেকে বেশি ভিউজ আসে হচ্ছে ব্রাউজ ফিচার থেকে। এরপর রয়েছে হচ্ছে সাজেস্টেড ভিডিও, মানে অন্যের ভিডিও নিচে শো করায়, এটা হচ্ছে সাজেস্টেড ভিডিও। এরপর রয়েছে হচ্ছে আদার ইউটিউব ফিচার্স, যেমন হচ্ছে চ্যানেল পেজ, ইউটিউব সার্চ, সবগুলো রয়েছে। এগুলো দেখে কিন্তু এই অ্যাপসটা ইউজ করতে হয়, একটা ভিডিও অ্যানালাইসিস করতে হয়, একটা ভিডিও কীভাবে পারফর্ম যাতে দেখতে হয়। দেখুন লেখা আছে কি কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, আপনার ভিডিওগুলো অডিয়েন্সরা কোন ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর রয়েছে হচ্ছে অডিয়েন্স সেকশন। দেখেন এখানে লেখা আছে কি অডিয়েন্স সেকশন। এখানে কিন্তু অনেক শেখার জানার বিষয় রয়েছে। এখানে আমাদের মান্থলি অডিয়েন্স রয়েছে 2.8K, সাবস্ক্রাইবার রয়েছে হচ্ছে +32। এখানে কিন্তু অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার নিউ ভিউয়ার্স রয়েছে 96.5%। একটা জিনিস খেয়াল করুন যে আপনার চ্যানেলের মধ্যে নিউ ভিউয়ার্স কত শতাংশ, এবং ক্যাজুয়াল ভিউয়ার্স কত শতাংশ, এবং রেগুলার ভিউয়ার্স কত শতাংশ। এখানে দেখুন লেখা আছে কি নিউ ভিউয়ার্স 96.5%, আমার এখানে রয়েছে ক্যাজুয়াল ভিউয়ার্স রয়েছে হচ্ছে 3.4%, রেগুলার ভিউয়ার্স রয়েছে হচ্ছে 0.1%। তার মানে এখানে কিন্তু আমাদের নিউ ভিউয়ার্স কিন্তু বেশি। তো আপনাদের নিউ ভিউয়ার্স বাড়াতে হবে, ফলে কিন্তু বেশি ভিউজ পাবেন। এরপর রয়েছে হচ্ছে পপুলার উইথ নিউ ভিউয়ার্স, আমাদের অডিয়েন্সরা এটা কিন্তু বেশি পছন্দ করছে এই ভিডিওগুলো, এগুলো দেখে কাজ করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি দেখুন এখানে রয়েছে যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, আপনার অডিয়েন্সরা ইউটিউবে কখন অনলাইন থাকে, সেটা হোক সাবস্ক্রাইবার বা আপনার কোনো নন সাবস্ক্রাইবার অডিয়েন্স, তাহলে এটা কখন অনলাইন থাকে। দেখুন এখানে দেখাচ্ছে যে এই গ্রাফ দেখাচ্ছে রাত 12টা থেকে শুরু হয়েছে, এবং দুপুর 12টা কিন্তু শেষ হয়েছে। এই প্রত্যেকটা সপ্তাহে কিন্তু প্রত্যেকটা দিনে কিন্তু এগুলো
এক একটা কিন্তু ঘন্টা। তো এখানে দেখুন লেখা আছে কি, এখানে দেখুন একটা আইকন দেওয়া আছে কি, গাঢ় কালার দেওয়া আছে এবং এখানে সাদা কালার মানে হালকা কালার দেওয়া আছে। এগুলো হচ্ছে এই সময় কিন্তু আমাদের অডিয়েন্স কম রয়েছে এবং এই সময় কিন্তু অডিয়েন্স বেশি রয়েছে। তো এটা হচ্ছে সন্ধ্যা 6টার সময় কিন্তু অডিয়েন্স থাকে বেশি। যদি আপনি এই টাইমটা দেখে ওই সময় ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু বেশি ভিউজ পেতে পারেন। সো এরপর রয়েছে হচ্ছে আমাদের মোবাইল ডিভাইস থেকে ভিডিও দেখা হচ্ছে 92.7%। এগুলো হচ্ছে আমাদের দেখার বিষয়। তো এই অ্যাপসটা কিন্তু এভাবে ইউজ করে একটা ভিডিও আনবো কীভাবে, একটা ভিডিও নতুন তৈরি করবো কীভাবে, এগুলো দেখে কাজ করতে হবে এবং কোন ভিডিও কীভাবে র্যাঙ্ক করতেছে, কোন ভিডিওতে ভিউজ কত আসলো, কোনটা খারাপ হয়ে গেল, কোনটা আমাদের থাম্বনেল খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে দেখার জন্য কিন্তু এই অ্যাপসটা। কিন্তু আপনারা কী করেন, শুধুমাত্র এই অ্যাপসটা ওপেন করে দিয়ে জাস্ট ড্যাশবোর্ডে এসে জাস্ট এখানে কী করেন, রিফ্রেশ করেন, সাবস্ক্রাইবার দেখেন, রিফ্রেশ করেন, সাবস্ক্রাইবার দেখেন বাড়লো না কমলো, ভিউজ বাড়লো না কমলো। এভাবে যদি আপনি এই অ্যাপসটার মধ্যে বারবার দিনের মধ্যে হাজার বার ঢুকে যদি এগুলো চেক করেন, যে রিফ্রেশ দেন, তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না, বরং আরও ক্ষতি হবে। কি ক্ষতি হবে, আপনি এখান থেকে ডিমোটিভেট হয়ে যাবেন, কেন ভিউজ পাই না, কেন সাবস্ক্রাইবার গেইন হয় না। এজন্য কিন্তু এই অ্যাপসটার জন্য আপনার অনেক সর্বনাশ হয়ে যাচ্ছে, আপনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সো অবশ্যই এজন্য আমি প্রথম বলেছিলাম যে এই অ্যাপসটা ডিলিট করে দেন, কোনো প্রয়োজন নেই। যদি আপনি এটা ইউজ করেন যে জাস্ট আপনি এই অ্যাপসটা রিফ্রেশ দিয়ে দেখবেন যে সাবস্ক্রাইবার ভালো না কমলো, ভিউজ আসলো নাকি কমলো বাড়লো, এগুলো দেখার জন্য কিন্তু এই অ্যাপসটা নয়। এই অ্যাপসটা হচ্ছে তাদের জন্য যারা প্রপারলি ইউটিউবে কাজ করতে এসেছে, যারা ইউটিউবে এখানে রেগুলার কাজ করবে, বিশ্লেষণ করে কাজ করবে, এখানে অ্যানালাইসিস করে দেখবে যে কোন ভিডিও কী পারফর্ম যাচ্ছে, এগুলো দেখার জন্য কিন্তু এই অ্যাপসটা। শুধুমাত্র রিফ্রেশ দিয়ে দেখার জন্য কিন্তু এই অ্যাপসটা নয়। সো অবশ্যই যারা ভাবছেন যে আমরা শুধুমাত্র রিফ্রেশ দিয়ে দেখবো যে সাবস্ক্রাইবার ভালো না কমলো, তাহলে আপনারা কিন্তু এখনই এই অ্যাপসটা ডিলিট করে দেন, এখনই কিন্তু এই অ্যাপসটা ডিলিট করে দেন। তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে একটা উৎসাহ পাবেন, কারণ আপনি এখানে ডিমোটিভেট হবেন না, মোটিভেট থাকতে পারবেন। কিন্তু যদি আপনি এখানে বারবার রিফ্রেশ দেন, সাবস্ক্রাইবার বাড়ানো কোনো দেখেন, তাহলে কিন্তু আপনি এখানে ডিমোটিভেট হয়ে যাবেন, ফলে কিন্তু কাজ করতে পারবেন না, ভিডিও কিন্তু আপলোড দিতে পারবেন না, মন চাইবে না। সো অবশ্যই এইটা ভেবে কাজ করতে হবে। যদি আপনি এখানে চোখটা বন্ধ করে কাজ করতে পারেন, সাবস্ক্রাইবার বাড়লো না কমলো এটা না দেখে জাস্ট আপনি দেখবেন যে আপনার কোন ভিডিও কীরকম পারফর্ম যাচ্ছে, এগুলো দেখে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই অ্যাপস থেকে অনেক হেল্প হবে এবং এই অ্যাপসের দ্বারা আপনি অনেক ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারবেন এবং ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে পারবেন খুব সহজেই। এজন্য আমি বলেছিলাম যে এই অ্যাপসটা তাদের জন্য পারফেক্ট নয়, যারা শুধুমাত্র রিফ্রেশ করে সাবস্ক্রাইবার বাড়লো না কমলো দেখে এবং ভিউজ আসলো নাকি কমলো এটা দেখে। সো অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন, কখনোই এই অ্যাপসটা ওপেন করে দেখবেন না যে সাবস্ক্রাইবার বাড়লো না কমলো, এটা দেখার দরকার নাই। আপনারা এই অ্যাপসটা এভাবে ইউজ করবেন, একটা ভিডিও পারফরমেন্স কীরকম হয়েছে, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, থাম্বনেল চেঞ্জ করতে হবে নাকি ঠিক রয়েছে, এগুলো দেখার জন্য কিন্তু এই অ্যাপসটা। সো অবশ্যই এই অ্যাপসটা এভাবে ইউজ করবেন, তাহলে অবশ্যই একটা ভিডিও ভালো ভিউজ আনতে পারবেন এবং ভালো র্যাঙ্ক করাতে পারবেন। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি আজকের বিষয়টা কি। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে এবং আপনিও এই অ্যাপসটা বারবার রিফ্রেশ দিয়ে দেখেন কি না, অবশ্যই এই বিষয়টা কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।